উজ্জ্বলদারও শখ ছিল যে শিকারী বন্ধুদের কাছে নতুন রকম প্রেজেন্ট করার জন্য। তো সেই প্রেজেন্টটা কি হবে, সেই প্রেজেন্টটা কি হবে মানে সেই প্রেজেন্টটা এটাই হবে যে বাংলা হুইল আমরা তো এরকম এক পাক ঘোরালে এক পাকই এই ভেতরের রোলারটা, এই ভেতরের রোলারটা এক পাক ঘোরালে এক পাকই ঘোরে, কিন্তু আমরা এটা এক পাক ঘুরলে 3 পাক ঘুরবে। সেই ডাইসটা আমরা ডেভেলপ করছি, সেই ডাইসটা আমরা যে ডেভেলপ করছি সেই ডাইসটা আপনি উজ্জ্বলদার সামনে আমি ডিটেলসে এই কারণেই বলছি, আমার হুইলও যদি কেউ ভেঙে ফেলে সেটাও রিপ্লেস, আর এই ক্যাচারও যদি কেউ ভেঙে ফেলে মাছ সমেত সুতো সমেত সেদিনের সিটিং খরচা সমেত আমি রিপ্লেস দেবো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, আজ কিন্তু একটা ইউনিক আপডেট দেবো, যেটা আমার অনেক দিনের আশা ছিল যে এরকম ধরনের যদি জিনিস পাওয়া যেত তো সত্যি ভালো হতো। তো সেই জিনিসটা আজকে কিন্তু আর অলমোস্ট মোটামুটি সেই জিনিসটা প্রস্তুতি করে ফেলেছে। তো সেই জিনিসটা কি বা আপনাদের শিকারীদের কি কাজে লাগবে সেটাই কিন্তু আজকে দেখাবো বলেই কিন্তু মোটামুটি আরদাসের ফ্যাক্টরিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পেছনে দাদাজি কাজ করে সেই ফ্যাক্টরিতে। তো আরদাসের সমস্ত প্রোডাক্ট আজকে কিন্তু তুলে ধরবো। আর আরদাস মানে অর্থাৎ রাজুদা কিন্তু একটা নতুন জিনিস মোটামুটি রেডি করেছে, যেটা সব শিকারীদের যারা বাংলা ছিপ ব্যবহার করেন তাদের প্রচণ্ড রূপে কাজে লাগবে বা মানে ভালো লাগবে। কেন আমরা তো সবসময় বেশিরভাগ সময় বাংলা ছিপ ইউজ করি, তো বাংলা ছিপ ইউজ করলে একটা প্রবলেম হয়, যেটা কী প্রবলেম এখন আমি বলবো না, একটু আগে জিনিসটা দেখুন যে রাজুদা কী বানিয়েছে সেটা দেখুন। দেখার পরে যদি আপনাদের মনে হয় তাহলে বুঝতে পারবেন প্রবলেমটা কী। চলুন রাজুদার সমস্ত প্রোডাক্টগুলো আগে দেখি, আর রাজুদা কী নতুনত্ব বানিয়েছে সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবো। তো বন্ধুরা, আজকে কিন্তু রাজুদার উপর থেকে শুরু করব। উপরে কিন্তু রাজুদার যে সমস্ত মাল রেডি করেছে সেগুলো কিন্তু বেশিরভাগ উপরেই থাকে। বন্ধুরা চলে এসেছে, দেখুন আরদাসের কল। যারা ইউজ করেছেন তারা তো জানেন কলগুলোর সম্পর্কে। আর দেখুন এই যে কলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব রকম কালার অ্যাভেলেবেল। ভাই অন্য কালারগুলো একটু দেখাও। দেখুন সব কালার অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সব রকম কালার পেয়ে যাবে, তাই তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ভর্তি রয়েছে। সব বাংলা কল। আরদাস মানেই তো ব্র্যান্ডেড। তো বন্ধুরা, বাংলা কল তো আপনারা পাবেন, তাছাড়া কিন্তু রাজুদার কাছে কিন্তু এই বাংলা কলের সমস্ত আইটেমই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সুতো রয়েছে, সুতো আছে, এর যে সিপগুলো সে ফাইবারের সিপ সবই আপনারা কিন্তু এক ছাদের তলে পেয়ে যাবেন। তো চলুন বাকি সিপ ক্যাচার আর বিভিন্ন রকম জিনিসপত্র আছে সেগুলো নিচে রাজুদার সঙ্গে কথা বলবো আর সেগুলো দেখে নেবো, আর রাজুদার সেই ইউনিক প্ল্যানটাও জেনে নেবো। এদিকে বন্ধুরা যেদিকে দেখছি শুধু কল, এগুলো ফাইবারের কল আছে, দেখতেই পাচ্ছেন এগুলো সব ফাইবার। এগুলো কয় ইঞ্চি? 3 ইঞ্চি 3 ইঞ্চি 3.5 ইঞ্চির একটু মরা। এগুলো পিতলের আছে, যারা পিতলের পছন্দ করবেন সেই পিতলেরও পেয়ে যাবেন। এইগুলো মানে অ্যালুমিনিয়াম 35 অ্যান্টিমানি সবই পাবেন মোটামুটি। এদিকেও আছে, সবই রাখা আছে। যে নতুন হুইল হয় তারই হ্যান্ডেলে লাগে, যেটা হুইলের হ্যান্ডেল এগুলো। এদিকে কাজ হচ্ছে ভাই, কি কাজ হচ্ছে ভাই? হ্যান্ডেল ফুট হচ্ছে। এগুলো হলো সব নতুন হুইল তৈরি হবে, তার জন্য কিন্তু সব কেটে রেখেছে। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পিতলের কল তৈরি হবে।
জাস্ট আপনাকে সেট করুন। দাদা এটা কি, এটা নতুন দেখছি, এটা কি ইউনিক কিছু হলো নাকি নতুন জিনিস? ইউনিক বলতে অনেকের প্রয়োজন ছিল যে ভালো ক্যাচার, চেষ্টা করি ভালো দেয়ার কাস্টমারদের। তা ওটা কি দাদা লোহার নাকি এটা? না না, এগুলো পুরো স্টিল, আর এই জায়গাটা পিতলের দেয়া আছে, আর এটার ব্যান্ড দেয়া আছে এসকে দাস। দাদা একটা নতুন ইউনিক জিনিস যে তুমি বানাতে চলেছো, সেটা সম্পর্কে যদি কিছু একটু বলেন বা দেখান। না, সেটা তো দেখাবো একটু পরে। তো তার আগে আমার কাছে এক দাদা এসছেন, আর যেইটা আমরা অনেকের কাছে শুনেছিলাম ক্যাচারের ব্যাপারটা, এই ক্যাচারের ব্যাপারটাও বলে দিই। এই ক্যাচারটা দেখুন, এখানে এসকে দাস বলে একটা স্ট্যাম্প করা আছে, ঠিক আছে? মানে এটা আমাদেরই ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড দিয়ে বিক্রি করার কারণ হচ্ছে প্রত্যেক জনেরই বাবা মা আছে, বাবা মার প্রথম অক্ষর দিয়ে দাস টাইটেলটা দিয়ে আমরা এটা প্রোডাকশন শুরু করেছি। এটা 12 mm ছিপের জন্য। এটা কি তুমি নিজেই বানাচ্ছো হ্যাঁ, নাকি? এটা আমারই প্রোডাকশন হচ্ছে। এরপরে আরেকটা যেটা হচ্ছে সেটা 10 mm ছিপের জন্য হবে, স্টিকের জন্য। তো আচ্ছা, তোমার এই ক্যাচার যদি ভেঙে যায় তার কি কোনো গ্যারান্টি ফ্যারান্টি আছে? দাদা গ্যারেন্টিটা তো দিতে পারবো না, তার কারণ গ্যারেন্টি মানে আমি এখনো কনসেপ্ট ক্লিয়ার না, গ্যারেন্টির কনসেপ্টটা ক্লিয়ার না। কারণ আমার ভেঙে গেলে কি পাল্টে না, ফেলতে দেবে? আমি ডিটেলসে এই কারণেই বলছি, আমার হুইলও যদি কেউ ভেঙে ফেলে সেটাও রিপ্লেস, আর এই ক্যাচারও যদি কেউ ভেঙে ফেলে মাছ সমেত সুতো সমেত সেদিনের সিটিং খরচা সমেত আমি রিপ্লেস দেবো। জিও কাকা, রিপ্লেস মানে রিপেয়ারিং এ যাব না, থ্যাংক ইউ। কারণ আমার জন্য ক্ষতি হচ্ছে যখন সেটার দায়িত্ব আমার। ওয়ারেন্টি গ্যারান্টির কথা তো সবই জানলাম, কিন্তু এই আপনার জিনিস যদি ডুপ্লিকেট বা অরিজিনাল সেটা কিভাবে চেনা যাবে? ডুপ্লিকেট অরিজিনাল বহুবার বলেছি, আর ডুপ্লিকেটটা সস্তায় হচ্ছে এখন। আর আরও একটা জিনিস হচ্ছে, এখানে দেখুন আর দাস বলে লেখা আছে স্ট্যাম্পে, এই জায়গাটায় আর দাস বলে লেখা আছে, ঠিক আছে? আর আরও একটা জিনিস দেখবেন, এইখানে একটা কাঠি আছে ফলস কাঠি, আর এখানেও একটা ফলস কাঠি আছে। আর আমাদের মালে কোনো ব্রেক হয় না বা ব্রেকের প্রয়োজন নেই। সেই জন্যে বলছি, ডুপ্লিকেট যখনই কিনবেন ডুপ্লিকেটটা দেখে নেবেন। আর সব থেকে বড় জিনিস, মজার জিনিস হচ্ছে, আপনি সেই দোকানে দাঁড়িয়ে আমায় ফোন করে নেবেন যে ওই দোকানে আমরা মাল দিই কি না। তো ডুপ্লিকেট নিলে আমাকে হয়তো জিজ্ঞাসা করবেন যে দাদা এটা আমার মাল কিনা, তাহলে আমি বলে দিতে পারবো যে না, ওটা আমার মাল নয়, ওই দোকানে আমাদের কোনো সাপ্লাই হয় না। তো আর কিছু যদি জানার থাকে উজ্জ্বল ভাই বলো। তো আর কিছু জানার নেই, আপনাদের যদি জানার থাকে তো দাদাকে সরাসরি ফোন ডাইরেক্ট করবেন। ফোন দাদা, করবেন। একটু ফোন আবারও নাম্বারটা ফোন বলুন দেখি। নাম্বারটা বলে দিই, 7044927088। দাদা সবসময় কি ফোনে অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল, সব সময় ফোনে অ্যাভেলেবেল। যদি কোনো কারণে ফোন মিসিং হয় তাহলে আমি পরে ব্যাক করে নেব। এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর হোয়াটসঅ্যাপে কথা বলার থেকে ডাইরেক্ট আপনারা ফোন করে নেবেন, তাতে আমাদের সুবিধা হয়। ডাইরেক্ট কথা বললে। দাদা আপনার কি অনলাইনে ডেলিভারি হয়? হ্যাঁ, অনলাইনে যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভারি হবে। তার জন্য তো চার্জ লাগবে? হ্যাঁ, তার জন্য যেটা এক্সট্রা পে করতে হবে সেটা এক্সট্রা পে তো আলাদা করতেই হবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক, দাদা এসেছে। দাদা কোথা থেকে এসেছেন একটু জন্য? আমি যাদবপুর থেকে এসেছি। হ্যাঁ, দাদার কাছে মালগুলো যা দেখেছি খুব ভালো ভালো মাল, ঠিক আছে? আর দেখে খুব পছন্দই হয়েছে, ঠিক আছে? খুবই ইউনিক প্রোডাক্ট। এটাকে আমি দেখছি নিজের সাইডে দোকানে বিক্রি করার জন্য আমি নিয়ে যাব। আপনার দোকান আছে? আমার দোকানে আছে, গরফাতে দোকান আছে আমার। যাই হোক, আপনি কি নিতে এসেছেন? আমি জিনিসপত্র দেখতে এসেছি প্রথমে, হ্যাঁ ঠিক আছে? তারপরে আমি কাস্টমার থেকে অর্ডার নিয়ে তারপরে ওনার কাছ থেকে মালটা তুলবো। যাই হোক, দেখলেন কি দেখলেন? ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কি কি জিনিস দেখলেন আপনি? সব হুইলগুলো দেখেছি, এই সব হুইলগুলো যা ছিল সব দেখেছি। প্রত্যেকটা হুইল খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে?
এর একটা বিশেষত্ব কি বলতো, এই হুইলগুলো হ্যাঁ। কোনোদিন উল্টো পাক করে না। সুতো জোরেই টানলে হ্যাঁ। যেখানেই সুতো টেনে ছেড়ে দেবেন হ্যাঁ। সেইখানে হুইলটা দাঁড়িয়ে যাবে, হুম। উল্টো পাক খায় না। এটা আচ্ছা, এটা জিনিসটা দেখলাম খুব ভালো। সবথেকে ভালো জিনিস। হ্যাঁ। আমরা কিন্তু সবসময় ইউটিউবে মানে যেখানেই মাছ ধরা হয় সেখানেই ভিডিও করে বেড়াই, আচ্ছা। যেখানেই আর দেশে তারা দেখতে পাই তার কাছ থেকে কিন্তু রিভিউ নিই, কিন্তু আচ্ছা, আচ্ছা। এখনো পর্যন্ত কেউ খারাপ রিভিউ দিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই কারণে না, ঠিক আছে, খুব মোটামুটি ভালো। খারাপ না। না, যাই হোক, খুব ভালো। ঠিক আছে দাদা, চলো দেখি তুমি কি একটা ইউনিক জিনিস হ্যাঁ, বানিয়েছো। নতুন জিনিস বলতে আমি কি আবারও সেটা বলছি, ওখানে গিয়ে বলবো। ওখানেই দেখাচ্ছি। তার আগে এখানেই আমি বলে যাই, তো উজ্জ্বলদারও শখ ছিল যে শিকারী বন্ধুদের কাছে নতুন রকম প্রেজেন্ট করার জন্য। তো সেই প্রেজেন্টটা কি হবে, হুম। সেই প্রেজেন্টটা কি হবে, মানে সেই প্রেজেন্টটা এটাই হবে যে বাংলা হুইল আমরা তো এরকম এক পাক ঘোরালে এক পাকই এই ভেতরের রোলারটা ঘোরে, হুম। এই ভেতরের রোলারটা এক পাক ঘোরালে এক পাকই ঘোরে, কিন্তু আমরা এটা এক পাক ঘুরলে 3 পাক ঘুরবে। সেই ডাইসটা আমরা ডেভেলপ করছি, সেই ডাইসটা আমরা যে ডেভেলপ করছি সেই ডাইসটা আমি উজ্জ্বলদার সামনে তুলে ধরবো। তো এটা বোধহয় মার্চ মাস চলছে, মার্চ এপ্রিল মে মাসের এন্ডের দিকে এটা আমাদের তৈরি হবে। চলুন একবার দেখিয়ে দিই, চলো। ওই হুইলের কনসেপ্টটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে রাজুদা মানে একটা ইউনিক জিনিস। দেখতে পাচ্ছেন এই লোকটা, এই যে তার মাথা লোকটা দেখতে পাচ্ছেন না, এর মাথায় জিনিয়াস বুদ্ধি। কেননা বলেছি তার কারণ আছে, আপনাদের একটু পরে একটা জিনিস দেখাচ্ছি যেটা আমার চোখে দেখা কলকাতায় হয়তো কেউ এখনো পর্যন্ত বার করেনি। সেই একটা ইউনিক জিনিস রাজুদা কিন্তু বার করতে মোটামুটি সফল হয়ে গেছে। মোটামুটি কবে বেরোচ্ছে না, এটা মার্চ মাস, তো এপ্রিল মে মাসের এন্ডে হবে। মে মাসের এন্ডিংয়ে কিন্তু শিকারীদের জন্য একটা ধামাকাদার অফার আছে, যেটা কি হবে বা কেন হচ্ছে বা কিসের জন্য হবে সেটাই আপনাদেরকে জানাবো। একটুখানি সঙ্গে থাকুন, ধৈর্য ধরুন। কোথায় এসেছি আগে সেটা দেখে নিন। দেখতেই পাচ্ছেন, আর এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব অনেক মূল্যবান জিনিস। এগুলো কি হয় সেগুলো সবই আপনাদেরকে একটু পরে ডিটেলস জানিয়ে দেবো। আর এই দেখুন, এটা খুব সুন্দর একটা লেদে এসেছি। সবার ছবি দিয়ে। দাদা, আজকে আমরা এখানে কেন এসেছি একটু যদি তুমি বলো, আমি তো পরে বলবো। আজকে আমরা এসেছি উজ্জ্বলদার একটা অনেক দিনের ইচ্ছা যে এক পাক হুইল ঘোরালে যাতে 2 পাক বা 3 পাক ঘোরে, সেই চিন্তা ভাবনা নিয়ে উজ্জ্বলদার সঙ্গে অনেক কথা বলার পরে আমি সেই কনসেপ্টে এগাচ্ছি। সেই কনসেপ্টে এগানোর জন্যে আমার এক দাদার কারখানায় আমরা ডাইস ডেভেলপ করছি। তো সেই দাদার কারখানায় আমরা এই ইতিমধ্যে পৌঁছেছি। পৌঁছাবার পরে আমাদের যতটুকুনি আমরা কাজ এগাতে পেরেছি ততটুকুনি আমরা কাজ এগাচ্ছি। তো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, কিন্তু বাকিটা দাদা বলবে বুঝিয়ে। আমি শর্টে একটু বুঝিয়ে বলি। আমাদের অনেক শিকারী আছে, তারা কিন্তু আমরা যখন মাছ, অনেকেই বলে যে বাংলা কল ছাড়া তাদেরকে মানে ফোল্ডিং তাদের ভালো লাগে না। তো বাংলা কল হয়তো মাছ খেলাতে বা করতে ভালো লাগে, কিন্তু যখন একটা মাছ খেয়ে অনেকটা দূরে চলে যায় তখন কিন্তু সেই মাছটাকে গুটিয়ে আনতে অনেক সময় কিন্তু হাতে ব্যথা হয়ে যায়। তো সেই কনসেপ্টটা মাথায় রেখে আমি রাজুদাকে অনুরোধ করেছিলাম, দাদা এমন কোনো কল তুমি বানাতে পারবে না যে কলটা যেরকম থ্রো মেশিনে 1 পাক ঘুরালে 10 পাক ঘুটায়। তো বাংলা কলে কি এরকম হয় যে একবার ঘুরালাম, হয়তো একদিন 10 পাক না ঘুরুক, 2-4 পাক যত বেশি ঘোরে তাহলে মাছটা তাড়াতাড়ি খেলিয়ে আনা যাবে। তো সেইটা কিন্তু আমি এর আগে রাজুদাকে কিন্তু বলেছিলাম, আরও অনেককেই বলেছিলাম, কিন্তু দেখলাম রাজুদা আমার কথাটা শুনেছে বা রাজুদা নিজেরও মাথায় এই জিনিসটা ভালো লেগেছে। কেননা রাজুদা একটা বড় কিন্তু মাছের শিকারী, রাজুদা প্রচুর মাছ ধরে। তো সেই কারণে রাজুদা ভেবেছে যে আমাদের এইটা হলে হয়তো ভালো হয়। তো সেই কারণে রাজুদা কিন্তু আজকে নতুনভাবে সুন্দর বহু টাকা খরচা করে, একটা ডাইস তো বহু দাম, সেইগুলো খরচা করে কিন্তু সেই ইউনিক কলটা বানানোর চেষ্টা করছে। তো আসুন সেই কলগুলো আগে একটু দেখে নিই, তারপরে তো বিস্তারিত যা রাজুদার কাছে শুনে নেবো। রাজুদা কিন্তু ডাইসটা বানানোর জন্য এই যে মেন দাদা হলো, এই দাদার বিশাল সুদক্ষ হাতের কাজ। দাদা যে কোনো ডাইস মানুষ বাদে হয়তো যাই আপনি বানাতে বলবেন, দাদা কিন্তু সেটা বানিয়ে দেবে। তো দেখুন এই যে দাদা হলো সব নিখুঁত কাজগুলো দাদা করে। দাদা কি করছেন একটু আপনি এখন? আমি ডায়মন্ড পালিশ করছি। দেখুন ডায়মন্ড পালিশ, এই যে ডাইসটা বানিয়েছে
এখান থেকে হয়তো জিনিস মানে ওই প্লাস্টিকটা বা যাই হোক ঢুকবে এখান থেকে, যেটা তৈরি হবে। হ্যাঁ, যে এখান দিয়ে নালি আছে, নালি দিয়ে মালটা ঢুকবে। এই নালিটা মালটা ঢুকবে এখানে, ঢুকে কাবেটির মধ্যে যাবে। ও, দেখি জিনিসটা কি এইখানে এ পাশ থেকে দেখলে বুঝতে পারবে। এইটা হচ্ছে মেন, এটা এখান দিয়ে এই নালিটা। এটা 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 কিসের ডাইস হচ্ছে এটা? এটা ইলেকট্রিক বক্স হচ্ছে। ও হ্যাঁ, ইলেকট্রিক বক্স। ঠিক আছে দাদা, কাজ করুন, নাকি আমি একটু দিকে যাই। জলদার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমারও ইচ্ছা ছিল যাতে শিকারীরা সহজভাবে মাছ ধরতে পারে। তো উজ্জ্বলদা মানে আমায় প্রপোজাল দিয়েছিল যে এইটা করো দাদা, খুব ভালো হয়। তো তাতে করে আমরা এই ডাইসটা করতে শুরু করেছি। তো জানি না, আবারও আপনারা হয়তো বলবেন যে এই ডুপ্লিকেটটা কেন হচ্ছে। দাদা ডুপ্লিকেট পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষেই ছেয়ে গেছে। আর আমি চাই যে এইটা হলে শিকারী বন্ধুদের ভালো হবে, এক পাক ঘোরালে অন্তত 3 পাক ঘুরবেই। তো এইটা আপনাদের দেখাচ্ছি কোথাকার মেড। এটা হচ্ছে ইউএসএ, এই মেডটা হচ্ছে ইউএসএ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখতে পাচ্ছি। তো এইটা আপনারা দেখে রাখুন। আমাদের এখন ডাইস সবে ডেভেলপ হচ্ছে। তো এপ্রিল মাসে, এটা মার্চ এপ্রিল মে মাসের এন্ডের দিকে আমাদের এইটা কমপ্লিট হবে। তো আপনাদের কাছে যাদের যাদের প্রয়োজন আছে মে মাসের এন্ডেই আমার সঙ্গে যোগাযোগ করুন। তো তাতে করে আমাদের এই মালটা কমপ্লিট হয়ে যাবে। তো উজ্জ্বলদাকে বলছি ডাইসটা একবার দেখাতে। দাদা হুইলটা কি একদম এপ্রিল মাসের লাস্টের দিকে এপ্রিল মাসের পুরো কমপ্লিট লোকে পেয়ে যাবে তো? কমপ্লিট হবে। তখনও আপডেট দেব, তখনও যখন কমপ্লিট হয়ে যাবে আপডেট দেব। দেখতেই পাচ্ছেন, হয়তো দেখে আমি নিজের চোখে দেখেও বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। তো যতক্ষণ পুরো জিনিসটা একসঙ্গে না হবে বোঝা সম্ভব না। মোটামুটি এই দেখুন, এই 4টে ডাইস মিলিয়ে একটা মানে জিনিস, মানে বাইরের পার্টগুলো তৈরি হবে। তারপরে তো আরও অনেক জিনিস আছে, সেগুলো হয়তো সব এখানে দেখানো সম্ভব না। দাদা এই লেদের ডাইস বানাতে রয়েছে, তো সেই লেদেই আমি এলাম, কারণ আজকে দাদার এখানে একটু আপডেট দেবো বলে এসেছি। সেই কারণেই দাদা আমাকে সরাসরি লেদে নিয়ে এসেছে। আর লেদে এসে সত্যি আমারও ভালো লেগেছে। এই দাদার যে দক্ষতা, সেটা আমি না আসলে জানতে পারতাম না যে কোনো ডাইস বানানো যায়। আপনি ঘরে যা যাবতীয় যা জিনিস আছে সেই সব জিনিসের যদি আপনি নিজেও বানাতে চান, তার ডাইস আপনি কোথায় পাবেন? এই দাদার কাছে আসলে দাদা কিন্তু একদম সহজে আপনাকে বানিয়ে দেবেন। দেখুন একটা ডাইস কিসের জানি না, দেখি একটু দাদার কাছ থেকে জেনে নিই। দাদা এটা কিসের ছাঁকনি বানিয়েছে? চা ছাঁকনির ডাইস। চা ছাঁকনি ডাইস। মানে আপনি কি ডাইস বানান? আমাদের এখানে বিভিন্ন রকমের ডাইস তৈরি হয়। আপনি যা বলবেন সব ডাইস বানিয়ে দেবেন? চা হবে, পেন্সিল বক্স, টিফিন বক্স। বন্ধুরা মোটামুটি সবই তো দেখলাম, জানলাম, শুনলাম, আর রাজুদার কাছ থেকেও সব শুনে নিলাম। এরপরেও যদি আপনাদের তালা, হুইল বা ক্যাচার, সিপ কোনো বিষয় যদি আপনাদের জানার কিছু থাকে, তো অবশ্যই ভিডিওর মধ্যে আদার্স অর্থাৎ রাজুদার নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি রাজুদার সঙ্গে ফোন করে কথা বলে নিতে পারবেন। আর ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।